হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই মেজর আপডেট দিব ব্রন ব্রেকারকে নিয়ে। আপনারা হয়তো অলরেডি জানেন ব্রন ব্রেকার ইনজুরিতে পড়েছে এবং সে ডাব্লিউডাব্লিউ থেকে টাইম অফ নেবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এখনো বলেনি তার কি ইনজুরি হয়েছে। তার ইনজুরি হয়েছে হার্নিয়া এবং সে হার্নিয়ার সার্জারিও করেছে। আর এখন দেখেন সিচুয়েশন একটু অন্যরকম হয়ে গেল। আমি পুরো স্টোরি আপনাদের বলি, আমি এই বিষয়ে একটু ভালো মতো ডিটেইলে আপনাদের বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই বলে দেই, ব্রন ব্রেকার মেনিয়া মিস করবে। আর এই যে হার্নিয়ার ইনজুরি এটা কিভাবে হয়েছে সেটা আপনাদের জানাই। পিডব্লিউ ইনসাইডার বলতেছে ব্রন বেকার মানডে নাইট রতেই ইনজুরিতে পড়েছে, এমন না যে বাইরের কোনো এক্সটার্নাল ইনজুরি, সে ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে ইনজুরি হয়েছে। আপনাদের মনে আছে ব্রন বেকার টেবিল ফ্লিপ করেছিল এবং সে অনেক বেশি ডিস্ট্রাকশন করার চেষ্টা করতেছিল। তো রাগের মাথায় যখন টেবিলটা ফ্লিপ করেছে তখনই তার ইনজুরি হয়েছে হার্নিয়ার। আর আপনারা যদি এই ক্লিপটা গিয়ে দেখেন, সে যখন টেবিলটা ফ্লিপ করেছে তারপর রিং এর মধ্যে যখন গিয়েছে সে একটু কেমন যেন করতেছিল, সে মনে হচ্ছিল যে পড়ে যাবে, আবার সে দাঁড়িয়ে যাচ্ছিল। তো প্রথমে আমার আইডিয়া হয়েছিল কিছু একটা হয়েছে, বাট পরে গিয়ে আমরা আপডেট জানলাম এবং মানডে নাইট রতে মাইকেল কোলো বলেছে যে তার একটা ছোট্ট ইনজুরি হয়েছে, কিন্তু ইনজুরিটা কি সেটা সে বলেনি। এবং আমি যদি হার্নিয়ার সার্জারির বিষয়ে কথা বলি, এইটা কমপক্ষে 6 থেকে 7 সপ্তাহ 8 সপ্তাহ ধরতে পারেন যে সার্জারির পর রিকভার করবে আর কি। আর ব্রন বেকারের ক্ষেত্রে মিনিমাম 6 সপ্তাহ তো লাগবেই। তো রেসলমেনিয়া থেকে আমরা কিছু সময় দূরে আছি, যদি সে রিকভার করেও আসে একদম ক্লোজে চলে যাবে, হয় সে রেসলমেনিয়াতে রিটার্ন করবে, না হয় রেসলমেনিয়ার 1 সপ্তাহ আগে রিটার্ন করবে। এখনো সে যে রিটার্ন করবে এটা নিয়ে কি চিন্তা করতেছে ডাব্লিউডাব্লিউই সেই আপডেটটা আসেনি, বাট যখন আপডেট আসবে আপনাদের আমি জানিয়ে দিব। কিন্তু এতটুকু শিওর, সে টিভি থেকে অনেক সময় অফ থাকবে। একটা বছরের সবচেয়ে ম্যাসিভ ইভেন্ট হচ্ছে রেসলমেনিয়া, সে রেসলমেনিয়ার আগে ইনজুরিতে পড়লো। আর এই ইনজুরিটা একটা রেসলার জন্য অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং। ধরেন সে রেসলমেনিয়ার আগে কোনো মতো চলে আসলো, তাহলে তার যে একটা মোমেন্টাম সেটা তো সে হারিয়ে ফেললো। সেখানে এসে কি করবে? আর আমরা যখন এই ম্যাচটা দেখবো মনে হবে যে ফোর্সফুলি এই ম্যাচটা করা হয়েছে। স্যাথ রলিন্সও ইনজুরিতে পড়ে আছে, ব্রন বেকারও ইনজুরিতে পড়েছে, এদের ম্যাচটা হয়তো নাই হওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর মানডে নাইট রয়ের মিস্ট্রি অ্যাটাকার বিষয়ে কথা বলবো এবং আমরা আবার তাকে অ্যাপিয়ার হতে দেখেছি এবং আমরা মানডে নাইট রতে ক্লিয়ার হয়ে গিয়েছি, না সে লোগান পল না সে অস্টিন থিওরি। এবং আমরা অনেক বেশি কনফিউশনের মধ্যে আছি যে এই মিস্ট্রি অ্যাটাকারটা কে, আর সে এসে কি করতেছে, কষ্ট করাচ্ছে মানডে নাইট রতে ভিশনকে। প্রথমে ব্রন বেকারকে রয়্যাল রাম্বলে করলো, এখন অস্টিন থিওরিকে এলিমিনেশন চেম্বারে মানে কোয়ালিফায়ার জন্য হারালো। আর প্রশ্ন হচ্ছে এটা কি স্যাথ? এক্স্যাক্টলি এটা স্যাথ রলিন্সের মতো দেখতে না, ফিজিক দেখে মনে হচ্ছে না যে এটা স্যাথ রলিন্স, বাট এতটুকু বোঝা যাচ্ছে সে একটা হোয়াইট সুপারস্টার। আজকের যে ফার্স্ট লুক তার দেখলাম, দেখে কিছুই বোঝা যাচ্ছে না সে আসলে কে। এর আগে যখন অ্যাটাক করেছিল তখন দেখে মনে হচ্ছিল সে লোগান পল। তারপর আমরা অনেকে অস্টিন থিওরিও ধরেছিলাম, কিন্তু অস্টিন থিওরিকে তো সে এসে অ্যাটাক করলো আজকে। আমি বলবো এটা লেজিটিমেট একটা কোশ্চেন। আমি আপনাদের কাছে কোশ্চেন করব, এটা কে হতে পারে? অনেকে মন্টাস ফোর্ডের কথা বলতেছে, সে মন্টাস ফোর্ডই না, কারণ মাস্কের পিছনে হোয়াইট স্কিন দেখা যাচ্ছে। মন্টাস ফোর্ড তো ব্ল্যাক, সে তো হোয়াইট না। আমার কথা যদি বলি, আমার মনে হচ্ছে সে রিকি সেন্ট। আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ এটা এমন ভাবে দেখাচ্ছে যে যে কোনো কেউ অ্যাটাক করতে পারে, পরবর্তী গিয়ে হয়তো স্যাথ রলিন্সকে রিভিল করবে। আর এই যে লোকটা সে কে, আবারও কিন্তু আপনাদের জিজ্ঞেস করতেছি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ সে ভিশনের পিছনে একদম পড়ে আছে। আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর লোগান পল এবং ব্যাড বানির বিষয় বলবো। আর লোগান পল ব্যাড বানিকে ক্রিটিসিজম থেকে প্রোটেস্ট করেছে। লোগান পল নর্মালি এমনটা করে না, আমি কাহিনী আপনাদের বলি। ব্যাড বানি সুপার বোলে হাফ টাইম শো এর মধ্যে পারফরমেন্স করেছিল, আর সে আসলে আমেরিকান না, ব্যাড বানির ন্যাশনালিটিও আমেরিকান না। তো জেক পল, যে কিনা লোগান পলের ভাই, সে ক্রিটিসাইজ করে ব্যাড বানিকে এবং প্রশ্ন তুলে সে কেন পারফর্ম করতেছে। আর এটা জেক পল করেছে কারণ তাদের পলিটিক্যাল একটা ওপিনিয়ন আছে এর জন্য। আপনাদের বলে দেই, আমেরিকা এবং মেক্সিকো আমাদের যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব আছে, ঠিক সেই দেশে এমনটা হয়। তো এর জন্য লোগান পলের ভাই জেক পল এই কথাটা বলেছে ব্যাড বানিকে। তো লোগান পল এই জিনিসটা নিয়ে কোট করে এবং জেক পলকে বলে আমি ব্যাড বানিকে সাপোর্ট করি। আর দেখেন ব্যাড বানির জন্য দুইটা ভাই দুইজনের এগেনস্টে চলে গিয়েছে। জেক পলের এই টুইটে 40-50 হাজারের উপরে রিটুইট আছে, আর জেক পলের সেই টুইটে লাইক আছে হচ্ছে 1.5 লাখ, আর লোগান পলের টুইটে 2 থেকে 2.5 লাখ লাইক আছে। লোগান পলকে লোকেরা রেসপেক্ট পে করতেছে। আর বলতে হবে লোগান পল ডাব্লিউডাব্লিউতে কন্টিনিউ হওয়ার পর একটু চেঞ্জ হয়েছে।
এরপর জন সিনাকে নিয়ে কথা বলবো। আর আমরা কি জন সিনাকে এক্সপেক্ট করতে পারি এই বছরে সে হল অফ ফেমে ইন্ডাক্ট হবে? আর হল অফ ফেমকে নিয়ে কিন্তু কোনো ডিসকাশন হচ্ছে না, আমরা জাস্ট শুনেছিলাম স্টেফেনি ম্যাকম্যান ইন্ডাক্ট হবে, তারপরে হল অফ ফেমের কোনো কথাবার্তাই আমরা শুনতেছি না। নেক্সট কে হবে হল অফ ফেমে আরো যে আসবে সেটা ডাব্লিউডাব্লিউ এখনো অ্যানাউন্স করতেছে না। হল অফ ফেম কিন্তু রেসেলমিনার অ্যারাউন্ডেই হয়। আমি হোপ ডাব্লিউডাব্লিউ আস্তে আস্তে এই হল অফ ফেমের যারা ইন্ডাক্ট হবে সবাইকে অ্যানাউন্স করে দিবে। তো প্রশ্ন হচ্ছে জন সিনা কি এক্সপেক্টেড আছে হল অফ ফেমের জন্য? কারেন্ট অ্যান্সার হচ্ছে নো। জন সিনা এই বছরের হল অফ ফেমকে হেডলাইন করবে না। ডাব্লিউডাব্লিউর মধ্যে অনেকেই চায় যে জন সিনা এই বছরের হল অফ ফেমকে হেডলাইন করুক, কিন্তু স্টেফেনি ম্যাকম্যানকে যেহেতু অ্যানাউন্স করা হয়েছে তখনই অবভিয়াস হয়ে গিয়েছিল এবং ডাব্লিউডাব্লিউ ডিসাইড করেছিল স্টেফেনি ম্যাকম্যান হল অফ ফেমকে হেডলাইন করবে। হ্যাঁ, স্টেফেনি ম্যাকম্যানের মধ্যে কিছু এন্টিটি আছে যে কিনা হেডলাইন করতে পারে, কিন্তু আপনারা যদি এই চিন্তা করেন এর আগের বছর হেডলাইন করেছে ট্রিপল এইচ, এই বছর স্টেফেনি ম্যাকম্যান করতেছে, তো ট্রিপল এইচ কি এখানে তার নিজের স্বার্থটা দেখতেছে? আমি এটা আমার মন থেকে বললাম, এখানে কিন্তু ট্রিপল এইচ ইচ্ছা করে কিছু করেনি। এখানে আপনারা ট্রিপল এইচ বেচারাকে দোষ দিবেন না, আর জন সিনাকে এই বছর আপনারা এক্সপেক্ট করবেন না। নেক্সট ইয়ারে হতে পারে সে হল অফ ফেমকে হেডলাইন করবে। এরপর আমরা বিস্ট্রিট কানেক্ট ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো। ব্রক লেসনারকে নিয়ে আপনাদের একটা আপডেট দেই। প্রথমেই বলে দিই, আমরা রোমেনকে নিয়ে কথা বলেছিলাম এবং আমরা কবে রোমেনকে এক্সপেক্ট করতে পারি সেটাও জানিয়েছিলাম। আপনারা রোমেন রেন্সকে এলিমিনেশন চেম্বারের আগে এক্সপেক্ট করতে পারেন। আর যদি ব্রক লেসনারের কথা বলি, অনেস্টলি কোনো আইডিয়া নেই আমরা ব্রক লেসনারকে কবে দেখতে পারবো। আমরা ব্রক লেসনারকে রয়্যাল রাম্বলে দেখেছিলাম, তার আগে পুরো জানুয়ারিতে সে গায়েব ছিল। লাস্ট টাইম আমরা ওয়ার গেমে দেখেছিলাম, তারপর রয়্যাল রাম্বলে দেখলাম। ব্রক লেসনারের অবস্থা একদম রোমেন রেন্সের মতো, সে মন চাইলে আসে না মন চাইলে আসে না। আর এখন ব্রক লেসনার এক্সপেক্টেড না যে আপনারা ফেব্রুয়ারি মাসে ব্রক লেসনারকে দেখবেন। ব্রক লেসনারকে আপনারা একদম এলিমিনেশন চেম্বারের পরে দেখতে পারবেন। আমি চাই, মানে আমার মন চায় ব্রক লেসনার যেন এলিমিনেশন চেম্বারে পার্টিসিপেট করে, তাহলে এলিমিনেশন চেম্বারের হাইপটা অনেক বেড়ে যাবে। আর যদি নাও করে, কি করার, এলিমিনেশন চেম্বারের পরে তাকে আমরা অবশ্যই দেখতে পারবো, কারণ রেসেলমিনার জন্য কিছু না কিছু তার জন্য বিল্ড করতে হবে। আমার মনে হয় ওবাফেমি না হয় গুন্থারের সাথে তার ম্যাচ হতে পারে রেসেলমিনাতে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর যে আপডেটটা বলবো সেটা অনেক বেশি উইয়ার্ড না বলে আপনারা ক্রেজিও বলতে পারেন, কারণ রোমেন রেন্স ভার্সেস সিএম পাঙ্ক অ্যান্ড কোডি রোডস ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে একটা আইডিয়া পিচ করা হয়েছে। আর এই আইডিয়াটা ডেভ মেডিসর করেছে। সে বলে যে আপনাদের কাছে একটা ভালো ম্যাচ আপ আছে যেটা আপনারা রেসেলমিনার আগে করতে পারেন। বলে চেম্বারে হবে না, কারণ চেম্বারে সিএম পাঙ্ক ফিন বেলার এগেনস্টে টাইটেল ডিফেন্ড করবে। তো এলিমিনেশন চেম্বারের পর ডেভ মেডিসর বলতেছে রোমেন রেন্স এবং সিএম পাঙ্কের ম্যাচটা রেসেলমিনার জন্য ফাইনাল করা হয়েছে। কোডি রোডসের ম্যাচটা যদি ড্রু ম্যাকইন্টায়ারের সাথে ফাইনাল করা হয় তাহলে আপনারা কোনো একটা মানডে নাইট রতে একটা ট্যাগ ম্যাচ করতে পারেন, যেখানে সিএম পাঙ্ক অ্যান্ড রোমেন রেন্স ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার কোডি রোডস থাকবে। এবং সে বলেছে এটা মেডিসিন স্কোয়ার গার্ডেনে করলে বেশি ভালো হবে। পার্সোনালি আমি এই ম্যাচটা দেখতে চাই। অনেক আগে এই জিনিসটা হতো, আমার মনে আছে বাতিস্তা আন্ডারটেকারের ম্যাচ হবে, তাদের একটা ট্যাগ ম্যাচ করিয়েছিল স্ম্যাকডাউনে। তো এরকম ম্যাচ করলে ভালো হবে। একদিকে রোমেন রেন্স সিএম পাঙ্ক, অন্যদিকে ড্রু ম্যাকইন্টায়ার কোডি রোডস ট্যাগ টিম ম্যাচ করলে ভালোই হবে। আপনাদের কি মনে হয়? আমি তো দেখতে চাই, আপনারা দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।